হ্যালো এভরিওয়ান, আজকে অনেকদিন পর তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করতে চলেছি। বাট আমি এটা তোমাদের বলতে পারি যে এখন থেকে নেক্সট 45 ডেজ তোমরা যদি সুন্দর করে নিজেদের প্রিপারেশনে কাজে লাগিয়ে দাও, তাহলে হ্যাঁ, এই গ্যারেন্টিটা আমি দিতে পারবো না যে সিলেকশন তোমাদের হবে। বাট আমি এতটুকু বলতে পারি, তুমি যেখানে দাঁড়িয়েছিলে তার থেকে অলমোস্ট 200 মার্কস বেশি তুমি অর্জন করে নিতে পারবে। কিন্তু তার জন্য তোমাদের কি কি জিনিস দরকার সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে আমি একটা কথা বলে রাখছি যে তোমরা কেউই এই ভিডিওটা এইভাবে দেখো না যে হ্যাঁ, এই ভিডিওটা দেখলেই আমার সিলেকশন হয়ে যাবে বা এই ভিডিওটা দেখলেই আমি 650 প্লাস 700 প্লাস নম্বর পেয়ে যাব। কারণ 650 প্লাস 700 প্লাস নাম্বার পেতে গেলে প্রথম থেকে সেই পরিমাণ পরিশ্রম করতে হয়। তাহলে তোমাদের এখন প্রশ্ন হতেই পারে যে তাহলে আমি এই ভিডিওটা কেন দেখব। কারণ আজকে আমি আমার লাইফের এমন একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আমি 20 দিন একটা প্ল্যান করেছিলাম। সেই 20 দিনের একটা প্ল্যানের জন্য আমি যেখানে মক টেস্টে পাচ্ছিলাম 200, 250, 300, সেখান থেকে আমি ওই নাম্বারটাকে যে অরিজিনাল নিটের যে টেস্ট সেখানে গিয়ে আমি করেছিলাম 490। ঠিক আছে, তো সেই স্টোরিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব এবং আমি নিজের মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট এনেছিলাম, সেই ইমপ্রুভমেন্টগুলো তোমাদের এখন নিজের মধ্যে আনা উচিত। তো সেই স্টোরিটাই আজকে পুরো তোমাদের সাথে শেয়ার করব। সো আই হোপ তোমাদের সেই ভিডিওটা খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আই এম দেবলিনা, আ সেকেন্ড প্রফ MBBS স্টুডেন্ট ফ্রম মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার আগে আমি এটা তোমাদের বলতে চাই, দেখো, মোটিভেশন ভিডিও অ্যান্ড অল এগুলো তো প্রচুর থাকবে, বাট সবার আগে নিজের কি দরকার বলো তো? পড়াশোনা। তোমরা কিন্তু সবাই জানো যে তোমাদের কি করতে হবে, তোমাদের কতটা পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে। হ্যাঁ, অনেক বাচ্চা এরকম থাকবে যারা অনেকটা বেশি ডিস্ট্রাক্টেড থাকবে, যারা হয়তো জানো না কি করছো। সকালে উঠছো, মোবাইলটা ঘাঁটছো, 1 ঘন্টা পড়ছো, তারপরে আবার মোবাইল ঘাঁটছো, খাওয়া দাওয়া করছো, স্নান করছো, আবার একটু ঘুমাচ্ছো, বিকালে ঘুম থেকে উঠে পড়তে বসছো, ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ, আবার একটু মোবাইল ঘাঁটছো, তারপরে সন্ধ্যেবেলা একটু পড়ছো, তারপরে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়ছো। এই যে বারবার এই যে গ্যাপ, সেখানে তুমি যে বলছো আমি ডক্টর হতে চাই, সেই জুনুনটা কোথায়? তুমি যে বলছো আমি ডক্টর হতে চাই, সেই অ্যাগ্রেসিভনেসটা কোথায়? বিশ্বাস করো, পৃথিবীতে এত সহজে ডক্টর হওয়া যায় না। আমি নিজে আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝেছি, তাতে করে আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমার সাথে শেয়ার করব। আমার লাইফে একটা ইনসিডেন্ট আমি তোমার সাথে শেয়ার করবো। 2020-20 একটা ইনসিডেন্ট। 2020-তে যখন লকডাউন শুরু হলো, আমি সত্যি বলছি আমার তখন এপ্রিল মাস ছিল বোধহয়, ফার্স্ট লকডাউন অ্যানাউন্সমেন্ট হয়। আমার তখন প্রিপারেশন অনেক খারাপ ছিল। মে মাসে যদি এক্সাম হতো, মে মাসে যদি এক্সাম হতো, আমি কোনোদিনও তখন মে মাসে কত পেতাম, 250, 300, 400 এরকম নম্বরই হয়তো পেতাম। বাট সেটা এক্সটেন্ড করলো জুলাই মাস অব্দি। তারপরে জিনিসটা আবার এক্সটেন্ড হয়ে যায় বোধহয় সেপ্টেম্বরের 13 তারিখ। বাট আমার এখনো এক্স্যাক্টলি দিনটা মনে আছে, বোধহয় অগস্ট মাসে 17 তারিখ বা এরকম কিছু ছিল। একটা কোর্টের রায় বেরোনোর কথা ছিল যে 13ই সেপ্টেম্বরের পর নিট কি আবার পোস্টপোন্ড হবে নাকি আর হবে না। তো তখন সেখান থেকে আমার মা কিন্তু আমাকে বারবার বলে দিয়েছিল যে নিট কিন্তু পোস্টপোন্ড হবে না। বাট আমি মায়ের কথা শুনিনি, আমি ভাবছিলাম হ্যাঁ পোস্টপোন্ড হবে। সেই করে আমি পুরো টাইমটাকে ওয়েস্ট করি। 17 জুলাই দুপুরবেলা 3টে কি 4টের সময় নোটিশ আসে যে আর পোস্টপোন্ড হবে না। তখন আমার কাছে পড়ে আছে আর কাইন্ড অফ 1 মাসও নয়, 25-26 দিন। তখন আমার মাথার মধ্যে চলল সত্যি যে পেরেন্টসরা যেটা বলে সেটা কতটা ঠিক। মনে হয় পেরেন্টসরা হয়তো, তোমরা হয়তো মনে হতে পারে যে আমার পেরেন্টস তো কখনো নিট এক্সাম দেয়নি, আমার পেরেন্টস তো কখনো MBBS পড়েনি, তাহলে আমার পেরেন্টস কি করে আমাকে এত ভালো গাইড করতে পারে? তো এক্ষেত্রে আমি তোমাদের এই কথাটাই বলবো, দেখো, হতে পারে যে তোমাদের পেরেন্টস কখনো তোমাদের সেগুলো করেনি, বাট এই জিনিসটা বোঝার চেষ্টা করো যে পেরেন্টসরা যেটা বলে বা পেরেন্টসরা যে জিনিসটা বলে সেটা তারা অনেক এক্সপিরিয়েন্স থেকে বলছে। মেবি তাদের একাডেমিক এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাদের কাছে একটা পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স আছে। আর সবচেয়ে বড় কথা, সে তোমার বাবা মা। তা তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তারা ছাড়া বোধহয় আর কেউ হতে পারে না। সেই দিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম। তার আগে আমি অনেক ফাঁকি মেরেছি, অনেক এদিক ওদিক ঘোরাঘুরি, চ্যাটিং, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, লাইক ইনস্টাগ্রাম ফেসবুক তো আমার কোনোদিনই ছিল না, বাট হোয়াটসঅ্যাপ ছিল তখন, তো প্রচুরভাবে ফাঁকি মেরেছি। তখন আমার মনে হলো, তখন আমি প্রথম বুঝেছিলাম যে সময়ের মূল্য কতটা। সেটা আমি আজকে তোমাদের বলতে চাই। দেখো, এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3টে মাস যদি তুমি খুব ভালো করে খাটো, 3টে মাস তো অনেক সময়। আমি তো সেখানে মনে আছে আমি 20 দিন টাইম পেয়েছিলাম। সেই 20 দিনে আমি পেয়েছিলাম 489, ধরো 490 মতো ধরো বলতে পারো। আমি 2020-র কথা বলছি, ঠিক আছে? তো এখানে দাঁড়িয়ে তুমি একটা জিনিস যেটা শেখার, সেটা হচ্ছে
কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। আমি জীবনে প্রথমবার সেই তখন কনসিস্টেন্সি ফিল করেছিলাম, তার আগে আমি বলছি আমি কোনো দিনও কনসিস্টেন্সি ফিল করিনি। যেমন আমার দেখো, আমার নিজের এখন MBBS লাইফেও অনেক পড়াশোনার চাপ আছে, তার মধ্যেও আমাদের টাইম ম্যানেজ করতে হয় না। আমি ব্লগ বানাই, প্লাস পড়াশোনা, প্লাস ক্লাস, প্লাস প্র্যাকটিক্যাল, প্লাস ওয়ার্ড, সব কিছু সামলানো এত সহজ ব্যাপার নয়। তার মধ্যে দেখো নিজের পার্সোনাল লাইফ আছে, তার মধ্যে নিজের মোবাইল চালানো আছে, ইনস্টাগ্রাম আছে। তোমরা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, তোমরা হয়তো জানো ইনস্টাগ্রামে আমি রেগুলার আপলোড করি সব কিছু, ভিডিও, তো সেইগুলো আমার মানে অনেকটা দরকার। বাট যারা এই ভিডিওটা দেখছো, আমি তাদের একদমই বলবো না যে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তোমরা আমাকে ফেসবুকে, একদম না, কোনো দরকার নেই। তোমাদের এখন লাস্ট 3 মাস তোমাদের কাজ হবে নিজের, মানে এখন তো 3 মাসও নেই, মানে ফেব্রুয়ারি মাসের তো আজকে প্রায় হয়েই গেল, প্রায় শেষ, আর 8-10 দিন হয়তো বাকি ফেব্রুয়ারি মাস শেষ হতে। তো তোমাদের আমি এটা বলবো, নিজের মাইন্ডসেটটাকে আগে চেঞ্জ করো। আর আমাকে যদি জিজ্ঞেস করো যে আমি কি করেছিলাম ওই 20 দিন, লাস্ট 20 ডেজ আমি কি করেছিলাম, আমি বলবো সেটা তোমরা এখন থেকে করো। প্রথমে একটা মানে পুরো পেজ নাও, একটা পেজ নিয়ে সেখানে পরপর ডেট লিখে নাও। আমি যেমন ধরো তুমি আজকে যদি ভিডিওটা আমি আপলোড করছি, মানে এটা হচ্ছে কত 17 তারিখ বা 18 তারিখ হবে হয়তো মেবি, তো এখান থেকে তুমি লিখে নাও 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, এরকম করে পুরো 1 মাসের একটা রুটিন লিখে নাও। সেই 1 মাসের প্রত্যেকটা দিনে 3টে সাবজেক্টের আলাদা আলাদা ডেলি টার্গেট বানাও। পুরো 1 মাসের, গোটা মাসের বানিয়ে নাও। এরকম না যে আজকে 1 সপ্তাহ বানালাম, পরের দিন আরো 1 সপ্তাহ বানালাম, না, এরকম না। গোটা মাসের টার্গেট আস্তে 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 1 মাসের পুরো বানিয়ে নাও। মেবি এটা করতে তোমার অনেক দিন টাইম লাগবে, মেবি মানে অনেক ঘন্টা টাইম লাগবে, মেবি এটা 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লেগে পেলো, বাট তাও করো, ঠিক আছে, করো। তারপরে সেই ডেলি টার্গেটটাকে প্রতিদিন অ্যাচিভ করার চেষ্টা করো। এবার ডেলি টার্গেট কি করে অ্যাচিভ হবে? সকালে ঘুম থেকে ওঠো। আমি যেটা করতাম পার্সোনালি, আমার ডেলি রুটিনটা আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সকালে উঠতাম ঘুম থেকে, মেডিটেশন করতাম, মাস্ট মেডিটেশনস করা কিন্তু মাস্ট। এখন এই সময় চলে এসছে যখন তোমার নিজেকে কাম অ্যান্ড কুল করার সময়। এই সময় যখন তুমি পড়াশোনা শুরু করবে, তখন তুমি দেখতে পাবে তোমার প্রচুর ডিপ্রেশন আসছে, প্রচুর মনে হচ্ছে যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, আমি কি চান্স পাবো, আমি বোধহয় চান্স পাবো না, এত লোক এত পড়েছে, আমি মাত্র 20 দিনে কি করে নেব। এই সময় তোমার এইসব চিন্তা থেকে তোমাকে দূরে রাখবে কিন্তু মেডিটেশন। সো অলওয়েজ মাথায় রেখো, তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে মেডিটেশন করার থেকে বড় কিন্তু কিছু নেই। তো মেডিটেশন করবে, প্রথমে সকালে উঠে 10 মিনিট হোক, 12 মিনিট হোক, 13 মিনিট, 15 মিনিট মেডিটেশন করো। তারপরে ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করে নাও, ফেস ওয়াশ করে নাও, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে সামনে বই খাতাগুলো গুছিয়ে তোমার দিনের প্রথম যে স্টাডি, আমি বায়োলজি দিয়ে পড়াশোনা শুরু করতাম ম্যাক্সিমাম টাইমে। হ্যাঁ, ইনঅর্গানিক কেমিস্ট্রিও পড়তাম সকালে। তো তোমাদের যদি ইনঅর্গানিক কেমিস্ট্রি মনে হয়, এখন তো রোজ রেগুলার তো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার দরকার নেই, তো প্রথমে একটা করে বায়োলজি চ্যাপ্টার পড়ো। তারপরে হচ্ছে তুমি তোমার তোমার ব্রেকফাস্ট যেটা করবে, ব্রেকফাস্টের আগে অবধি পুরো বায়োলজি যেন কভার হয়ে যায়, ঠিক আছে। কি করবে? 1টা বা 2টো করে চ্যাপ্টার পড়বে। 2টো করে চ্যাপ্টার পড়বার পর তুমি কোশ্চেন প্র্যাকটিস করবে, যেখান থেকে ইচ্ছা করতে পারো, কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের স্পিড কিন্তু খুব তাড়াতাড়ি হতে হবে। মানে এরকম হবে তুমি যেন 10 মিনিটে তোমার যেন 50টা কোশ্চেন হয়ে যায়, এরকম স্পিড তোমার নিজের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারপরে তুমি ব্রেকফাস্ট করো। ব্রেকফাস্টের পরে তুমি তোমার সেকেন্ড পার্ট অফ স্টাডি শুরু করো, ঠিক আছে। তোমরা যদি চাও, আমি আমার চ্যানেলে স্টাডি উইথ মি ভিডিও তোমার সাথে দেখাবো, মানে ইটস নট লাইক প্রপারলি স্টাডি উইথ মি, বা 12 আওয়ার স্টাডি চ্যালেঞ্জ, এগুলো আমি অনেক দেখেছি, মানে 6 আওয়ার স্টাডি চ্যানেল আমার অনেক ভালো লাগে করতে। তো আমিও চাইবো যে আমিও তোমাদের সাথে সেগুলো যদি শেয়ার করতে পারি। তো তোমরা যদি ভাবো যে সেইভাবে করলে সেভাবেই তোমরা মোটিভেট হবে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার তারপরে 12টা-1টার মধ্যে স্নান করে নাও। স্নান করা হয়ে গেলে লাঞ্চ করে নাও। লাঞ্চ করা হয়ে গেলে না, তোমরা যে ঘুমাতে, সেই ঘুমটা এখন একদম ছেড়ে দাও। খুব যদি এক্সস্টেড ফিল হয়, তাহলে সেক্ষেত্রে বসে এরকমভাবে চেয়ারে বা কোথাও হেলাম দিয়ে বসে এরকমভাবে 10 মিনিট বসে থাকো। আমার মনে হয় ওটাই এনাফ, ঠিক আছে। তারপরে এসে সেকেন্ড স্টাডি সেশন শুরু করো। তারপরে বিকালবেলা একটু ঘুরতে বেরো, হাঁটো, 1/2 ঘন্টা 1 ঘন্টা হাঁটো, রেস্ট নাও। তারপরে আবার এসে পড়ো। তারপরে রাত্রেবেলা একটা টাইম একটু 10-15 মিনিট ফোন ঘেটে নিলে, তারপরে আবার পড়লে, দিয়ে একটু খাওয়া দাওয়া করে আরেকটু পড়লে, ঠিক আছে। এইভাবে তোমাদের স্টাডি শিডিউলটা কিন্তু হওয়া উচিত। আরেকটা যেটা কথা আমি বলবো, তোমরা এই যে স্টাডি শিডিউলটা বানাবে, সেটাকে প্রচন্ড টাইট করে বানাবে, যাতে যদি একটু কিছু কমও হয়, যেন এরকম না হয় যে খুব কম হয়ে গেল। ধরো সাপোজ তুমি কোথাও দিয়েছিল তুমি জানো তোমার নিজের ক্যাপাসিটিতে তুমি একদিনে 2টো বায়োলজি চ্যাপ্টার করতে পারো, সেখানে 2টো বায়োলজি চ্যাপ্টারের সাথে আর একটা চ্যাপ্টারও এক্সট্রা অ্যাড করো, নিজেকে ওভার প্রেসারাইজ করো। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে আমি প্রেশারে ভালো কাজ করতে পারি না, কিন্তু এইটাই তো নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে হবে, যাতে তুমি প্রেশারে ভালো কাজ করতে পারো। কারণ নিটটা তো এরকমই এক্সাম, যেখানে তুমি প্রেশারে ভালো কাজ করতে পারবে। কারণ এক্সামে গিয়ে তোমার কি হবে, বা এক্সাম
হলে বসে তোমার পেপার কেমন হবে, তোমার সিচুয়েশন কেমন হবে, সেগুলো কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে? তো এটা তোমরা অবশ্যই সবাই মাথায় রাখার চেষ্টা করো। আমিও অনেকদিন পর আজকে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করবো রেগুলারলি নিট অ্যান্ড অল নিয়ে ভিডিও বানাতে। সো আই হোপ তোমাদের সেটা অনেকটা বেশি হেল্প করবে। আর বাকি এভাবেই পড়াশোনা শুরু করে দাও। লাস্ট সময় কিন্তু এসে গেছে। আমি এতদিন আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেম অ্যান্ড নলেজের জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, বাট আই প্রমিস রেগুলারলি ভিডিও আসবে এবার থেকে। আর ব্লগ যেমন আসছে সেরকম তো আসবে। ব্লগগুলো কেমন লাগছে, মিনি ব্লগের মাধ্যমেই বেশি দেওয়ার চেষ্টা করছি এখন থেকে, কারণ বড় ব্লগ বানানো সত্যি সময় অ্যান্ড অল হয় না, ঠিক আছে? তাও চেষ্টা করবো আমি, যদি বড় ব্লগ তোমরা দেখতে চাও বানানোর। সো কেমন লাগছে সেটাও জানিও, আর কি ভিডিও রিকোয়েস্ট আছে সেটাও কমেন্ট করে জানাও। এখন আমি জানি না, আমার চ্যানেলে হয়তো অনেক এমবিবিএস স্টুডেন্টরাও আছে, তো তোমরা যদি এমবিবিএস স্টুডেন্টরা প্লিজ একটু প্রেজেন্ট দিয়ে দিও, যে সেটা আমার থেকে ছোট হলে দিদি বলো, আমার ব্যাচমেট বা আমার সিনিয়র হলে জাস্ট একটা লাভ বা কিছু, যে হ্যাঁ আমি মেডিকেল স্টুডেন্ট। আমি জানতে চাই যে আমার কমিউনিটিতে কতজন এরকম আছো যারা অলরেডি এমবিবিএস স্টুডেন্ট থেকে আছো, বা যারা অলরেডি নিট অ্যাসপিরেন্ট আছো, তো আমারও ভালো লাগবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আই হোপ তোমাদের আমি অনেকটা হেল্প করতে পারলাম আজকের এই ভিডিওটার মাধ্যমে। আরও অনেক ভিডিও আসবে। সো কিপ ইট আপ, পড়াশোনা চালিয়ে যাও আর খুব ভালো করে পড়াশোনা করো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, আর প্রচুর নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, ঠিক আছে?